আই আই বড় কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে তবু কেন ডাকিস আই আই মরম কিলার ঘরে এই কেমন ঘরের ঠাট বাট নাই যার কোনো জ্বালানা কপাট না আছে আলো আর না আছে বাতাস এই প্রাণে সহেনি ঘরে তবু কেন ডাকিস আই আই মর কিলার ঘরে ও কবর ভয়ে জান কেঁপে মরে তবু কেন ডাকিস প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা মায়া মমতার বাঁধন ছিঁড়ে আব্বা আব্বা করতেই থাকবে মা করতেই থাকবে আর সেই মার বিছানাতে মাকে দেখতে পাবে না বিছানা খালি সে মায়া মমতার বাঁধন কেটে মায়া মমতার বাঁধন ছিঁড়ে কে তোরে জড়াইতে পারে তবু কেন ডাকিস আই আই মরম কিলার ঘরে লিল্লাহে তাকবীর কি ব্যাপার একবার আল্লাহকে ডাকেন যে আল্লাহ কবর হাসর জীবনের মালিক নারে তাকবীর তবু কেন ডাকিস আই আই মর কিলার ঘরে আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআনের ভালোবাসা আলেমের সঙ্গে ভালোবাসা জাহান্নামের ভয় রাখনেওয়ালা জান্নাতের লালচ রাখনেওয়ালা বাপজি ভাইজানেরা আমার প্রজেক্টরের মাধ্যমে দেখনেওয়ালি মা ভগ্নিগণ সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই মাহফিলে ঠান্ডার সময় শীতকালে এক জায়গাতে বসার কিছু শোনার কিছু ঈমান জাগাবো মনে করে বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদা করে আমরা একবার পড়ি তো আলহামদুলিল্লাহ তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ খুব ভালো লাগলো একবার আমি বললাম কি বসে যান তো সবটি বসে গেছে আর যারা এখন ওইদিকে দাঁড়িয়ে আছেন ভাই ভালো লাগে না চলে এসেন না একটু এদিকে জায়গা আছে মাশাআল্লাহ হিলতে লেগেছে ওই লাস্টে চলে এসো তো ভাই একটু হিলে চলে এসো মাশাআল্লাহ হিলতে লেগেছে আল্লাহ এর আগে তুমি বেহেদার বদলা দিও তো বাপু ভাই জানারা আমার খুতবায়ে মাসনুনার পরে দুইটি আয়াত পড়েছি আর একটি হাদিস আপনাদের সামনে রেখেছি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস অনুযায়ী বলার আর আপনারাকে শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয় পড়েন আল্লাহুম্মা আমিন দেখেন বাপজি ভাইজানেরা আমার খুব আমরা হলাম লোভী কিসের লোভী আল্লাহ রাব্বুল আলামিন লোভী বানালছে মানুষকে
কিন্তু এখন যেই লালচ, যেই লোভিতে বসে আছি, সুবহানাল্লাহ, যেই লালচে বসে আছি, ওটা কি আল্লাহর একটু রহম লিব মনে করে বসিনি। জালসার দুটা উদ্দেশ্য, একটা কি কোরআন হাদিস শুনবো। আজকের জালসার কিছু কোরআন হাদিস শুনবো, নিজের ইমান না জানি কোনটা আমল কখন থেকে করতে লাগবো, আল্লাহ ওইটাই কবুল করবে। আর আমল করতে লাগবো ওইটা কবরে যায় কাজে আসবে। সুবহানাল্লাহ। মানুষের তো জীবনের গ্যারেন্টি নাই, কবরেই নিয়ে যেতে হবে, জ্বালিয়ে যাবো। সম্পত্তি লয়, এই ড্রেস, দামি দামি ড্রেস লয়, টাকা পয়সা লয়, কি নিয়ে যাব? আমল নিয়ে যাব। তো আমলের জোগাড়ের লালচে এখানে আমরা বসেছি, নিজে বসি নিজে কহেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বসার তৌফিক দিয়েছে। এটা একটা। দ্বিতীয় হলো কি, আপনার ঘে 10-এর লাঠি 1-এর বোঝাতে মাদ্রাসা চলে। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ খুব কষ্ট করে করে এই মাদ্রাসাতে আজকে এই মাহফিলে এসেছেন। কষ্টের ব্যাপারটা আমাদের নাজিমে জালসা তিনি বললেন কি, বড় কষ্ট করে পরিশ্রম করে এই একটা ব্রিজ টপলে, আল্লাহ আপনার ঘে কদম কদমে বেহতর বদলা দিবেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা যদি ওয়াজ শোনার পরে আমল যদি করতে লাগি, তো জালসা কামিয়াব। আর যদি কিছু যদি দিয়ে দিতে পারি, ওই বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে জালসা কামিয়াব। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের জালসা কামিয়াব হবেই হবে। বাপু ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে 2টি জিনিস জড়িত করেছেন। চোখের সামনে 2টি জিনিস দেখে দিয়েছেন। কোরআন বলছেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর বুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, পুরুষ করেছি, তার বিপরীত আমি নারীকে পয়দা সৃষ্টি করেছি। জমিন করেছি, আসমান করেছি, ডান দিক করেছি, বাম দিক করেছি, মোটা করেছি, পাতল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি মানুষকে জীবন দিয়েছেন, আর জীবনের উল্টা মরণ দিয়েছেন। মরণের কেন জিকির নাই? মরণের কেন জিকির নাই? মরণের কেন ফিকির নাই? মরণের কেন চিন্তা নাই? আমার আপনার দুনিয়ার কারোর যে গ্যারেন্টি নাই, আমরা বুঝতে পারলাম না। হঠাৎ মানুষ মরে যাচ্ছে, কত কত মানুষ, কত কত কচি কাঁচা বাচ্চা গুলোকে ইয়াতিম বানিয়ে দিচ্ছে, এটার নাম হলো মত। আমরা মুসলমান, আমরা নিজকে ইমানদার বলি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলছেন, ইমানদার তুমি কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, ইমানদার রে তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, সম্মান করছো, আলেমের বয়ান শুনছো, বয়ান পরে তুমি ঈমান নিয়ে এসেছো রে, তোমার মওতের গ্যারান্টি নাই রে, মওতের গ্যারান্টি নাই। তুই কালকের জন্য কি করছিস রে? আল্লাহকে বলে ভয় কর। কালকের জন্য মানে সামনে কালকে, মানে তোমার হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর জোগাড় তুই কি নিয়ে যাচ্ছিস রে? একবার নিজের নফসের উপরে তুই ঝাঁকে দেখলে, একবার দেখো, একবার দেখো কি আমার যদি মসজিদের মাইকে হঠাৎ এলান হয়ে যায়, ফালানা মানুষ, ফালানা গ্রামের ফালানা হাজি সাহেব তার জানাজা ফালানা টাইমে হবে বাপুরে আমার, তখন কি নিয়ে যাব? সেই কি জোহরের নামাজ পড়েছে, পড়ার পরে আসর কি তার জেহেনে তার ধ্যানে ছিল, আসর পড়েছে, মাগরিব তার জেহেনে ছিল, করতে 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 তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার যদি মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আসবে, বলবে এটা একটা নামাজি মানুষ। হাসরের মাঠে চিন্তা নাই, কবরের ভিতরে চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলেমুল মাজারা আছে, বলবে মাওলানা কোন আয়াত থেকে কোন আয়াতের আপনি তরজমার দিকে যাচ্ছেন? এই আয়াতের মানে মতলব আলাদা, এই আয়াতের মানে মতলব হলো আলাদা।
আমি বলছিলাম আমি যদি আমরা ইমানদারকে আল্লাহ বলছেন, মায়েরাকে ভালো করে শুনিও, ইমানদারকে বলছি, ইমানদার তুমি যদি আল্লাহর সাহায্য করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। কেমন সাহায্য বুঝতে পারলাম না। আজকে মাদ্রাসায় দান করব, এটা সাহায্য বুঝতে পারলাম মাওলানা। মসজিদের কেউ নাই, মসজিদ নির্মাণ করবে, মসজিদে দান করব, এটাও সাহায্য মাওলানা বুঝতে পারলাম। আর কি সাহায্য? আমি একটা সাহায্য করব কি, হসপিটাল ঘুরতে যাব, দেখবো কত কত গরিব শ্রেণীর লোকেরা হসপিটালে ভর্তি হয়ে আছে। 2,000 টাকা জুটে না, সেই টাকা না জুটার কারণে হসপিটালের চেম্বারে চোখ দিয়ে পানি টস টস করে ফেলছে। কাশ আমার কাছে 2,000 টাকা থাকতো, আল্লাহর কোন এমন বান্দা সেই জায়গায় হাজির হয়ে যায় 2,000 টাকা দিয়ে দেয়। দিনের সাহায্য। গরিব বেটির বিয়ে হয় না, বিয়ে হতে পারে না কেন? যুগ খারাপ হয়ে গেছে। গরিব শ্রেণীর লোকেরা বেটি বিক্রি করতে পারে না, যে মোটা মোটা টাকা লাগবে, বাপুরে আমার টাকা নিতে হবে না, যাকে জাহেজ বলে। আমার এটা টপিক লাই, এটা আমার বিষয় লাই। তবে বলি, ওই গরিব বেটির বাড়িতে গরিব বেটির বিয়ের সময়তে তার বাবাকে কিছু টাকা দিয়ে তার বিয়েটাকে সারিয়ে দিচ্ছেন, এটাও একটা সাহায্য। আর কি সাহায্য? আসল সাহায্য আমি আপনারাকে, এগুলো হলো সাহায্য। আরো একটা সাহায্য শুনেন, সাহায্য কি? একটা আলেম বলছেন 5 দিন ভরে 6 দিন ভর মেহনত করছেন, পরিশ্রম করছেন, কিতাব মোতালা করে, বই মোতালা করার পরে একদিন জুমার খুতবাতে দাঁড় হয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার, নিজকে বলছিস আমি ইমানদার, বাঁচিয়ালে কিসেই কি বাঁচিয়ে নিব মাওলানা? গাঙ্গা এমন জিনিসকে বাঁচিয়ে নাও, নিজের নফসকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে? মানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই বয়ান শোনার পরে আমল করি না, এই জিনিস আমাদের ভিতরে নাই। কখন আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোর গ্যারান্টি নাই। পৃথিবীর বুকে যত নফস আছে, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের মজা চাকতে হবে। মওত আসবে, তার আগে জোগাড় করে লে। এই দুনিয়া এমন একটা দুনিয়া, যে দুনিয়াকে আমি কিমতি মনে করেছি। মায়ের আগে আমার বাপুরা, আমার ভাইয়েরা, আমার ছোট বড় সবাইকে বলছি শুনেন, এই দুনিয়াকে আমি খুব মনে করছি টাকা, আরামের বিছানায় শুতবো, আরামের গাড়িতে ঘুরবো, ভালো দামি গাড়িতে ঘুরবো, দুনিয়াতে মজা করে থাকবো। রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি পুরুষ হও কিংবা মহিলা হও, একটা জিনিসকে বেশি করে স্মরণ করো। ওই জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যে তোমার মজা কেটে দিবে, তোমার আরামের বিছানায় ঘুমাবে, তোমাকে মজা লাগবে, সেই মজা কেটে দিবে। মহিলারা মনে মনে ভাববে, আমার কাছে দামি শাড়ি থাকবে, আমি কিনবো, আমি শাড়ি পরিধান করব, দামি গহনা পিনবো, গলার মালা। অন্য মহিলা দেখবে, অন্য বেটি ছেলেগুলা দেখবে, অন্য কেউ দেখবে, দেখতে ভালো লাগবে, মজা লাগবে। রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মওত। বলে তুমি স্মরণ করো। মওতের চিন্তা নাই, মওতের ফিকির নাই। কেন তোমার ফিকির নাই? আসল মুসলমানকে বলেছেন, কেউ ইমানদার রে, মরিস না, অতক্ষণ মরিস না, আগে আল্লাহকে বলে ভয় কর, হাত্তা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
কাদির। আল্লাহ বলেন সমস্ত জিনিসের ক্ষমতা আল্লাহর কাছে আছে। যখনই চাইবে আজরাইল রে যা রে যা ফালানা মানুষের বাটনটা টিপে দে বাপুরে আমার মত হয়ে যাবে। আপনি নমাজি ছিলেন, আপনি দান করেছিলেন, আপনি দ্বীনের কাম করেছিলেন কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মজা 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 কেটে দিবে, মজাকে মুনহাদিম করে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মওত। মওত বলে স্মরণ করতে বলেছে। আচ্ছা বুঝতে পারা যাচ্ছে কথাটা না? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর একটা শুনেন পেগাম। এই পেগাম একটা হাদিস আপনাদের সামনে রাখবো। মায়ের আগে শোনো ভালো করে। দুনিয়াকে তুমি কি মনে করেছো? দামি দামি শোকেসে শাড়ি টাঙিয়ে থুবো, খুব গহনা দামি দামি পিনবো? কষ্টের দুনিয়া। দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কাফিরের জন্য আয়েশো আরামের জায়গা, আর মুমিনের জন্য কষ্ট আরামের বিছানা থেকে উঠে মুয়াজ্জিন বলবেন কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। জেগে যাও জেগে যাও, নিম চাইতে ঘুম চাইতে অতি উত্তম হলো সালাত মানে নামাজ। জেগে যাও জেগে যাও, মুমিন আরামের বিছানা ছেড়ে জীবনটাকে ডাকতে যাইবে, ঠান্ডাতে থরথর করবে। মুমিন আরামের বিছানা ছেড়ে জীবনের কাছে যাবে, লোটা দিয়ে বদলা দিয়ে উজু করবে, পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে যাবে। কেন 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 কেন? তার ভিতরে ভয় করার মতন ভয় আছে। কিসের ভয়? আল্লাহর ভয়। না জানি কখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে গেল নামাজ পড়েছিল কিনা, মৃত্যু হয়ে গেল নামাজি হালাতে যদি থাকে, ফেরেশতা আদরের সঙ্গে নিয়ে যাবে। আপনি বলবেন যে নেককার হবে, নেককার হবে, সেই বলবে দুনিয়াতে আর থাকবো না। এই কি রং তামাশার দুনিয়া? না না না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন, তাড়াতাড়ি নিয়ে চলেন। সাজায়া করে যায়